সন্ধ্যায় চা না হলে তো চলে না, তাই চা খেয়ে নিয়েছিলাম। এরপরেই এখন আবার আমার ছেলের প্রত্যেক দিন সন্ধ্যায় কিছু না কিছু খেতে ইচ্ছে করে নাকি, তো ওর জন্য আগে তো না বানালেও চলতো, এখন দেখা যায় যে প্রায় সময় কিছু না কিছু বানাতে হয়। ও দুপুরে ভাত কম খায়, যার কারণে খিদা লেগে যায়। তো আজকে ভাবলাম যে আমার দিদার হাতের স্পেশাল, এটাকে আমার দিদা বলতো যে শ্যামাইয়ের পোলাও, তবে আমি জানি না এটার আসল নাম কি। তো উনি যেভাবে রান্না করতো আমিও ঠিক সেভাবে রান্না করে নিয়েছি। প্রথমে একটু গরম পানিতে দিয়ে, বেশিক্ষণ রাখা যাবে না কারণ সেমাইটা একটু ঝরঝরে হতে হবে। আমার মনে হয় সেমাইটা একটু ভালো কম পড়েছে, যার কারণে একটু নরম হয়ে যায় পানিতে দেওয়ার সাথে সাথেই। তো যাই হোক, তারপর ছেঁকে নিতে হবে সাথে সাথেই। এরপর কড়াইতে তেল দিয়ে সেখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ঘ্রাণ বের হলেই সেমাইগুলো দিয়ে দিতে হবে। এরপর সেমাইয়ের উপরে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো, আর তার সাথে সামান্য লবণ। যেহেতু যে কোনো মিষ্টি জিনিসে তো লবণ একটু দিতে হয়, না হলে এটার মিষ্টিটা কম মনে হয়। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর ব্যাস, এখানে আর তেমন কোনো কাজ নেই। এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলেই হবে। তো এখানে চাইলে আপনারা একটু বাদাম গুঁড়ো, তার সাথে কিছু কিশমিশও অ্যাড করতে পারেন। আমি করিনি, আমার এতটুকুতেই ভালো লাগে। আপনারা যদি ভালো মনে করেন কোনো এক সময় করে দেখবেন, তবে সিদ্ধ বেশি করতে যাবেন না, পানিতে দিবেন আর উঠাবেন, এই। তো এটাই ছিল আমাদের আজকে সন্ধ্যার নাস্তা। আপনাদের কি অবস্থা? আর আমার তো খুব সমস্যা, কাশি হয়ে কণ্ঠের অবস্থাও খুব খারাপ। আমার বাচ্চাদেরও খুব ঠান্ডা লেগে গেছে, সবাই মোটামুটি অসুস্থ বাসার, এই আর কি। তো শুভ সন্ধ্যা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।